হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে কিন্তু তোমাদের জন্য একটা ফাটাফাটি রেসিপি নিয়ে আসি শস্য বাটা দিয়ে অ্যান্ড ফুলকপির কচি কচি পাতা দিয়ে আর ছিম আলু দিয়ে খুব সুন্দর একটা চচ্চড়ি করব, ঠিক আছে? তো আসো আমরা রান্না করে আসি, ঠিক আছে? তো বন্ধুরা, নিয়েছি আমি দেখো শস্য, কালো জিরা, পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ কাটা আর খুব সারা লঙ্কা ঝাল ঝাল আর ধনেপাতা কালঞ্জি, ঠিক আছে? আর যে এখন আমরা পিসবো সেটা দেখাচ্ছি। তো আজকে মিক্সিতেই করছি সব কিছু। এই দেখো, তো আমি দিয়ে দিচ্ছি এইটা কালো শস্য ওর সাদা পিলা শস্য, ঠিক আছে? তার সাথে আমরা ঢেলে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আর একটু আদরকটা, তারপরে একটু রসুন, তারপরে এটার মধ্যে একটু ঢেলে দিচ্ছি নমক। আবার আমরা মশলাতে এই যদি মিক্সিতে যদি এই মশলাটার মধ্যে যদি এইসব ডালি তাহলে শিলপাট্টার ফ্লেভারটাই আসবে, ঠিক আছে? তাহলে এখন একটা পিসে। তো বন্ধুরা আসছে এইবার। তো এই দেখো ঢেলে দিচ্ছি তেল, ঠিক আছে? তো বন্ধুরা এইবার আসছে আমি সোমবারের পাল্লা তড়কা, ঠিক আছে? তো সবার আগে দিচ্ছি আদরক, তারপরে দিচ্ছি পেঁয়াজটা, তো পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করবো না, ঠিক আছে? এটা আর একটা ফ্লেভার। তো তার সাথে আমি ঢেলে দিচ্ছি কাঁচা লঙ্কা, তার সাথে আমি ঢেলে দিচ্ছি সিম আলুটা। তো বন্ধুরা আমি এই তার সাথে কালঞ্জিটা মাঝখানে ঢেলে দিচ্ছি, তারপরে একটা রসুন ছেড়ে দিচ্ছি। দেখো এই সুন্দর সুন্দর আমাদের কচি কচি এই তো ফুলকপির পাতাগুলো, ঠিক আছে? এইটা কিন্তু একটা ফাটাফাটি পাতা নিয়ে আসছি, আমি মার্কেটে যখন গিয়েছিলাম স্পেশাল এই পাতাগুলো নিয়ে আসছি, ঠিক আছে? তো এইবার সেই পাতাটা গ্রামের মেয়ে, তো তো গ্রামের শাক সবজি খেতে খুব ভালোবাসি। আর যেহেতু হোক চাষির বাড়ির ঘরের মেয়ে, আমাদের ঘরে খুব এইসব চাষ টাস হয়। এখন আমি তো শহরে থাকি, কিছু করার নেই বন্ধুরা। তো এইসব আমার খুব প্রিয় খাবার। তো এইবার সাথে সাথে আমরা ঢেলে দিচ্ছি নমক। নমকটা তোমার হিসাবে ডালবা, ঠিক আছে? তো নমক ঢালা হয়ে গেল, তারপরে ঢালা হচ্ছে হলদি, তো এইবার আসছে আমাদের শস্য বাটা। এই দেখো কি সুন্দর একটা শস্যটা বাটা হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো এই তো মশলাটা যে আমাদের এটা আমাদের ধুয়ে ঢেলে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা একা একাই বানাচ্ছি, কেন পিউ সবের পেপার পরীক্ষা চলছে, বুঝতে পেরেছো? তো বন্ধুরা এইবার একটু জল দিয়ে নাড়াচাড়া করে এই একটা খুব সুন্দর মাখা মাখা চচ্চড়িটা রেডি করছি, ঠিক আছে? এই দেখো। তো এবার আমি ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য, সুন্দর করে হয়ে যাবে। তো বন্ধুরা দেখি ঢাকনটা খুলে কেমন কালারটা আসছে। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, देखते पाচ্ছ? तो दोस्तों मैंने तो आज हिंदी बोलना ही भूल गया। तो जो भी है दोस्तों, सीम आलू का सरसों पीस के एंड चौचौरी होता है, ठीक है? लैपटॉप वाला। तो आपको रेसिपी का नाम बता दिया, बुरा मत मानना, मैंने पूरा बंगाली में बोल दिया, तो हिंदी में आपको बता दिया। सो जो डाला सब आपने देख ही लिया दोस्तों। तो दोस्तों थोड़ा सा हम वो ढक्कन लगा देते, ठीक है?
তো বন্ধুরা দেখছি আজকে কিন্তু খুব সুন্দর হচ্ছে, খাবারটা কিন্তু আমার ফাটাফাটি হবে, দেখতে পাচ্ছ? ওই দেখো। তো এবার সাথে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি ধনে পাতাটা, আর একটু ফ্লেভার আসবে, আর একটু ভালো হবে, ওটা খাবার অনেক টেস্টি হবে। ঠিক আছে, তারপরে আমি ছেড়ে দিচ্ছি আর একটা দুটো গোটা লঙ্কা, যাতে একটু ঝাল ঝাল খাওয়ার মন হচ্ছে। ঝাল তো আমি দিয়েইছি। তো বন্ধুরা এটা একটু নাড়াচাড়া করছি, খুব সুন্দর মাখা মাখা কিন্তু শস্য বাটা দিয়ে এই চচ্চড়িটা হচ্ছে। আর অবশেষে আমি এই সর্ষের তেলটা ঢেলে দিচ্ছি, এটা কিন্তু আরও টেস্টি, মানে খুব একটা শস্য কাঁচা तेलेर और একটা फ्लेवर आ जाए। तो दोस्तों एंड में आप जो सरसों का तेल डाला इसको फ्लेवर ना और बहुत अच्छा लगेगा, खाने में मस्त लगेगा। ये सब्जी कुछ ऐसे ही है दोस्तों। तो ये जो है ना चावल का काफ़ी ज़्यादा अच्छा लगेगा दोस्तों। तो बंधुरा ये देखो हालका आछे किन्तु रेसिपिटा रेडी हो जाच्छे। ठीक है, तो ये देखो, ठीक है, ये देखो केमन बनिएছি बोलबे। तो दोस्तों कैसे बनाया मिक्स वेजिटेबल का ये जो डिश है, ये सरसों पीस के ये जो रेसिपी मैंने बनाया हूँ, तो बताना कैसे बनाए। तो दोस्तों एक ही हाथ से सारे कुछ काम कर रही हूँ। ठीक है दोस्तों, क्योंकि बिना स्टैंड में भी मैं अकेली हाथ से सारे कुछ अकेली कर रही हूँ, तो कोई है नहीं अभी, सब अपना अपना काम पे बिजी। तो दोस्तों टाटा बाय बाय, थैंक यू। अच्छा लगेगा तो लाइक करना, सब्सक्राइब करना। ठीक है।